বুধবার রাজ্যে ছাত্র ভোটের বিজ্ঞপ্তি জারির পরই ফের শিক্ষাঙ্গনে ছাত্র সংঘর্ষ। রণক্ষেত্র কোচবিহারের বিটি অ্যান্ড ইভিনিং কলেজ। জোর করে বিটি অ্যান্ড ইভিনিং কলেজের ছাত্র সংসদ দখল করে রেখেছে ছাত্র পরিষদ। ভোটের সময় ছাত্রছাত্রীদের কাছ থেকে তোলা আদায় করা হয়। এই অভিযোগে বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষের কাছে স্মারকলিপি জমা দিতে যায় তৃণমূল ছাত্র পরিষদ। ছাত্র পরিষদের অভিযোগ, সে সময় বহিরাগতদের নিয়ে এসে কলেজের ভিতরে তাণ্ডব চালায় তৃণমূল ছাত্র পরিষদ। ছাত্র পরিষদের কর্মী সমর্থকদের ব্যাপক মারধর করা হয়। দুষ্কৃতীদের হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ তৃণমূলের পতাকাও ছিল। ছাত্র পরিষদের অভিযোগ, পুলিশের সামনেই তৃণমূল পরিচালিত কোচবিহার পৌরসভার চেয়ারম্যান বীরেন কুণ্ডুর নেতৃত্বে হামলা চালানো হয়। মিছিলের সামনেই ছিলেন জেলা তৃণমূল সাধারণ সম্পাদক ভূষণ সিংহ। যদিও অভিযোগ মানতে নারাজ তৃণমূল ছাত্র পরিষদ। তাদের দাবি, স্মারকলিপি জমা দিতে যাওয়ার সময় ছাত্র পরিষদই তাদের কর্মী সমর্থকদের উপর হামলা চালায়। প্রাণ বাঁচাবার জন্য টিএমসিপির ছেলেরা সেখান থেকে পালাচ্ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনীর সঙ্গে নামানো হয় র্যাব। প্রায় 1 ঘন্টা ধরে কলেজে তাণ্ডব চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। একটি ছাত্রীর মৃত্যু, প্রতিবাদে স্কুল ভাঙচুর। অভিভাবকদের দাবি মেনে পুলিশের উদ্যোগে অধ্যক্ষার ক্ষমা প্রার্থনা, ইস্তফা এবং শেষমেশ গ্রেফতার। একের পর এক এইসব ঘটনার জেরেই এক পক্ষকাল ধরে পঠন পাঠন বন্ধ দমদমে ক্রাইস্টচার্চ গার্লস হাই স্কুলে। অবশেষে 15 দিন পর সেই স্কুল খুলছে শুক্রবার। বৃহস্পতিবার স্কুলের শিক্ষিকাদের সঙ্গে বৈঠকে বসে পরিচালন সমিতি। বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা বিশপ। তাঁর তৎপরতাতেই তড়িঘড়ি স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই দিনে বৈঠকে ছিলেন না অধ্যক্ষা হেলেন সরকার। তিনি ব্যক্তিগত কারণে ছুটিতে রয়েছেন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, অধ্যক্ষার অনুপস্থিতিতে স্কুল পরিচালনার দায়িত্বে থাকবেন সহ অধ্যক্ষা। বৈঠকের পর সহ অধ্যক্ষা জানিয়েছেন, শুক্রবার থেকে পঠন পাঠন শুরু হলেও হস্টেলের আবাসিকদের আসতে হবে রবিবার। স্কুল খুললে অসম্পূর্ণ পরীক্ষার সময়সূচি জানানো হবে। অবশেষে স্কুল খোলায় খুশি ছাত্রীরা। মঙ্গলবার রাতে হরিশ মুখার্জি রোড থেকে অচৈতন্য অবস্থায় এক যুবককে উদ্ধার করে ভবানীপুর থানার পুলিশ। ওই যুবকের শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতচিহ্ন ছিল। এরপর এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হলে বুধবার তাঁর মৃত্যু হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মৃত যুবকের নাম বুধিয়া। তার নামে তোলাবাজি, ছিনতাই সহ একাধিক অভিযোগ রয়েছে। সন্ধ্যা দাস নামে এক মহিলার সঙ্গে বুধিয়ার সম্পর্ক ছিল। মঙ্গলবার সন্ধ্যায় দুজনকে একসঙ্গে দেখাও গিয়েছে। এই সূত্র ধরে বুধবার রাতে পূর্ব যাদবপুর এলাকা থেকে সন্ধ্যা দাস, তাঁর ছেলে সুবীর দাস ও অমিত ব্যাপারী নামে 3 জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, সন্ধ্যা দাসের বাড়িতে বুধিয়া নিয়মিত যাতায়াত ছিল। বুধিয়া বাড়ি থেকে 5,000 টাকা চুরি করেছেন বলে সন্দেহ হয় সন্ধ্যার। এরপরে মঙ্গলবার রাতে তাকে বাড়িতে ডেকে পাঠান। সে সময় বাড়িতে সুবীর দাস ও অমিত ব্যাপারীও উপস্থিত ছিল। অভিযোগ, বুধিয়াকে মদ খাইয়ে ব্যাপক মারধর করেন 3 জন। এরপর অচৈতন্য অবস্থায় তাকে হরিশ মুখার্জি রোডে ফেলে দেওয়া হয়। পুলিশ জানতে পেরেছে, সন্ধ্যা দাসের পরিকল্পনা মাফিক গোটা ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ধৃতদের আলিপুর আদালতে তোলা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন ও জোর করে আটকে রেখে মারধরের মামলা শুরু করেছে পুলিশ। পুজোর আর হাতে গোনা কয়েকটা দিন, কেনাকাটার ব্যস্ততা চরমে। এরই মাঝে শরতের আকাশে কালো মেঘের আনাগোনা। আগামী 24 থেকে 48 ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারেও। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পাশাপাশি বিহার থেকে উত্তর বঙ্গোপসাগরের ওপরও বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। এই দুইয়ের প্রভাবে আকাশ মেঘলা, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।